হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি আমার বাড়িতে, যেটা আমার নিজস্ব বাড়ি। তো চলো রেডি হয়ে বেরিয়েছি। তো এবার গাড়িতে উঠে পড়লাম। ওঠার পর যেতে যেতে দেখছি একটা মায়ের মন্দির, মানে আমাদের বাড়ির সামনে যেতেই পড়ে মন্দিরটা। তো প্রণাম করে নিলাম। প্রণাম করার পর তো আমার পেছনে অনেক আওয়াজ হচ্ছে, তো ইগনোর করো প্লিজ। আমি যেহেতু প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে। তারপর আমাদের বাড়ির মানে পাশেই বলতে পারো, তো ওখানে স্কন মন্দির আছে। তো যেহেতু ওখানে ঢোকা হয়নি, কারণ দুপুরবেলা গিয়েছিলাম। তো তারপর বাইরে থেকেই প্রণাম করে চলে গেলাম বাড়ির সামনে। তো তারপর বাড়িতে গিয়ে দেখি যে অনেক কাজ, ঘরটা অনেক নোংরা হয়ে আছে। তো ওটাকে পরিষ্কার করছিলাম। তো বোনের পড়ার টেবিলটা পরিষ্কার করে দিচ্ছিলাম, যেহেতু বোন একদমই ছোট, তো করতে পারে না। তারপর এখানে আলনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমি না আসলে কেউ করে না, আর মা তো সময়ই পায় না। তো এখানে একটা একটা কাপড় ভাঁজ করছিলাম আর দেখাচ্ছিলাম। তারপর এটা পরিষ্কার করার পর চলে গেলাম বাবার বিছানায়। তো এখানে বাবার কিছু কাপড় থাকে, তো সেগুলোই পরিষ্কার করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি আছে। তারপর এটা হচ্ছে আমার বোনের পুতুল, যেখানে একটা চোখ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ছিল, এগুলো ঢুকিয়ে দেওয়ার পর কথা বলছিলাম, কিছু একটা কথা বলছিলাম যেটা ভুলে গেছিলাম। মার সাথেই আশা করি গল্প করছিলাম। তো সব গুছিয়ে নেওয়ার পর এখানে এটা গুছানোর পর তারপরে দেখছিলাম কিছু এঁঠো বাসন ছিল মনে হয়, ও আয়না দেখাচ্ছিলাম, মার মোবাইল দেখাচ্ছিলাম। তারপর আমরা যে বিছানায়, মানে বাবার বিছানাটা আর কি, গুছিয়ে নিচ্ছিলাম। তারপর মা সামনে দাঁড়িয়েছিল। তারপর দেখছিলাম এখানে কিছু এঁঠো বাসন ছিল। এসব পরিষ্কার করার পর তো আমি শেষ। তারপর ঘর ঠর ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম বাইরে। আর এত কাজ, ঘরটাকে একদম পরিষ্কার করে আসতে হয়েছে আমাকে বাড়িতে। তারপর বোন একটু ক্যামেরা ধরে দিয়েছিল, যের জন্য ক্যামেরাটা ভালো হয়নি হয়তো, বা আমিও ক্যামেরাটা ধরতে পারি না। তারপর মা এখানে বলছিল, মানে আমি রান্না করলে তো তেল একটু বেশি চলে যায়, যের জন্য মা বলছিল যে একটু তেল কম খা। তারপর জানি না কেন ক্যামেরাটা অন করে বসেছিলাম। বসে থাকার পর বোনকে ডাকছিলাম, বোনকে বলছিলাম আয় একটু। বোন বলছে যে না, এদিকে রাম, মানে আমার হাজব্যান্ড বসেছিল। তারপর এখানে যাই না কি করছিলাম, আশা করি কি দেখছিলাম আর কি। তারপর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। তার আগে একটু বোনের সঙ্গে একটু খুনসুটি করে নিলাম, যেটা আর কি সবসময় করা হয় বাড়িতে গেলে, ধাক্কাধাক্কি, বালিশ নিয়ে খেলা। তারপর বোন কান্না করে দিয়েছে, আমারও নাকে লেগে গেছে আর কি। তো এর জন্য ক্যামেরাটা অফ করে দেওয়া হয়েছে। আর বোন এখানে কান্না করছিল, দাঁত ভাঙাচ্ছিল, দেখতেই পাচ্ছ ও কেমন করছে, ব্যথা পাচ্ছে। তারপর আর কি বলবো, মানে এই তো এখানে একটা মার মেরে দেবে, আর কি বলবো। প্রচুর ঝগড়া করি অ্যাকচুয়ালি, আর ওর সাথে না লাগলে, মানে ঝগড়াঝাটি না করলে না আমার কেন জানি ভালোই লাগে না। তারপর ওকে মারামারি করেছিলাম, আর মা বাবা পেছন থেকে প্রচুর বকাবকি করছিল। তারপর তো কি একটা হলো, এই যে ঝগড়া হচ্ছে। এবার কেমন, এই তো মেরে দিলাম, লেগে গেল। এখন কান্না শুরু, বাপরে বাপ, এর কান্না কে দেখবে গাইস, কিচ্ছু বলার নেই। তারপর ও আমাকে ঝগড়াঝাটি করে বলছে, তুই আমাকে মারলি কেন, কেন মারলি তুই আমাকে? তারপরে মাকে বলে দিল যে মা দেখছো, মা আমাকে মারলো। তারপর ও, মানে আমি বিছানা পরিষ্কার করছি কিন্তু ওর হয়নি, ও এলোমেলো করে দিয়ে তারপর আবার বিছানা পরিষ্কার করলো। তারপর কান্না করছিল বলে ওর চোখের সামনে একটু ফোন ধরতে গিয়েই কেমন করে উঠলো, আর মা পেছন থেকে প্রচণ্ড বকাবকি করছিল। তো গাইস এখানে মা চা বানিয়েছিল, তো ওটাই খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাব। এদিকে সবাইকে দেখিয়ে দিলাম, মা বাবা। তো গাইস এখন বাড়ি যাচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। টাটা।